আমাদের সকলের শ্রদ্ধেয় যিনি এই তৃণমূল কংগ্রেস থেকে আমাদের মুর্শিদাবাদ জেলায় তিনারা বলতে পারা যায় বীজ বপন করেছিলেন, সম্মানীয় সুভাষ ইসলাম মহাশয়। সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সম্মানীয় বিধায়ক, যিনার উদ্যোগে যিনার নেতৃত্বে আজকের এই প্রস্তুতি সভা এবং তিনি যে মানুষের জন্য কাজ করে চলেছেন তার একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরেছেন সম্মানীয় মোহাম্মদ আলী সাহেব, সেই সঙ্গে ব্লক সভাপতি রিপন এবং শাখা সংগঠনের ব্লক সভাপতি ফারুক ইসলাম থেকে সেলিম আক্তার থেকে হাসিনা এবং আমাদের মাধ্যমিক শিক্ষা সেলের যে জেলা সভাপতি রিজভি সহ একাধিক পঞ্চায়েত সমিতির আরও সদস্য রয়েছেন, প্রধান অঞ্চল সভাপতি। এছাড়াও আমাদের এখানে অনেক সম্মানীয় আমাদের নেতৃত্ব মঞ্চে উপবিষ্ট আছে, সেই সঙ্গে বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের পার্টির সমস্ত বলিষ্ঠ কর্মী নেতৃত্ব সহ আমার মা বোনেরা, সকলকে আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা, সালাম, নমস্কার জানিয়ে দু চারটে কথা আপনাদের সামনে বলার রয়েছে আর কি। ইতিপূর্বে সমস্ত বক্তাই আপনাদের সামনে খুব মূল্যবান তথ্য সব তুলে ধরেছেন। আমরা তার যদি অর্ধেকটাও মনের মধ্যে রেখে চলতে পারি তাহলে অনেকটা পথ আমাদের সহজ হয়ে যাবে। আজকের যে প্রস্তুতি সভা, যেটাকে লক্ষ্য রেখে প্রতিটি পঞ্চায়েতে আমাদের বিধায়ক সাহেব আপনাদেরকে নিয়ে কর্মী বৈঠক করেছেন, পথসভা করেছেন, আর আজকে পুরো ব্লককে নিয়ে আজকে তিনি একটা কর্মী বৈঠক করছেন। তার উদ্দেশ্যটা কিন্তু শুধু মমতা ব্যানার্জি নিজের জন্য ভাবেননি বা তিনার পরিবারের জন্য ভাবেননি, তিনি ভেবেছিলেন বাংলার মানুষ সকলেই যেন দিনার ভোটটা তিনি যেন নিজে দিতে পারেন। আমরা শুনেছি, জেনেছি বা কিছুটা দেখেওছি যে সেই সময় বামফ্রন্ট সরকার কিভাবে ভোট দখল থেকে, ভোট কারচুপি থেকে তারা সেই কাজগুলো করে ক্ষমতায় ছিলেন। সেটাকে আটকানোর জন্য আমাদের নেত্রী তিনি যে দাবিটা করেছিলেন সচিত্র ভোটার আইডি, তো নো ভোট নো এপিক, তো এর যে দাবি তুলেছিলেন তার জন্য, বাংলার মানুষের জন্য, কিন্তু লাভবান হলেন আমাদের সমগ্র দেশের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ লাভবান হল। কিন্তু আমরা পেলাম কি, দেখলাম কি, যে এই দাবি করতে গিয়ে এই 21শে জুলাই 1993 সালে আমাদের নেত্রীর সঙ্গে যিনারা ছিলেন তাদের মধ্যে থেকে 13 জন আমার দাদাভাই শহীদ হয়ে গেলেন। আজকেও সেই শহীদদেরকে সেই স্মরণ সভা কিন্তু তাদের উদ্দেশ্যে হচ্ছে, সেটা 21শে জুলাই। শুধু 21শে জুলাই স্মরণ সভা নয়, সেই পরিবারের যে সমস্ত সদস্য আছেন, অভিভাবক আছেন, তাদেরকে কিন্তু সেই মঞ্চে ডেকে তেনাদেরকে সেই সম্মান দেওয়া হয়। আজও কাজে আমাদের নেত্রী কতটা মানবিক যে আজও তিনি সেই দিনের কথাটা মনে রেখে সেই সমস্ত পরিবারকে সম্মান জানিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, যেখানে আমরা কখনো কখনো কোনো কোনো জেলায়, যে সমস্ত বাইরে রাজ্যে বা আমাদের রাজ্যের জেলাতে কোনো দুর্ঘটনায় কেউ যদি মারা যান আবশ্যিকভাবে, সেখানেও কিন্তু আমাদের নেত্রী তার চোখ, তিনার মন কিন্তু সেখানে রয়েছে। সেখানেও কিন্তু তিনি নিজে হোক বা মন্ত্রিসভার কাউকে হোক বা জেলার কাউকে হোক, তিনি পাঠিয়ে কিন্তু পরিবারকে সংবেদনা সহ তাদেরকে একটা সহযোগিতার সবসময় তিনি দিয়ে আসছেন। তো এই হচ্ছে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য যে আন্দোলন করেছিলেন, কে আজকে তার সেই আন্দোলনের ফলস্বরূপ শিশুর জন্ম থেকে যেমন যেমন সে বড় হবে তার উন্নয়ন রয়েছে।
এবং সমগাছি দিয়ে শেষ হচ্ছে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা সেক্টরে তিনি প্রত্যেকটা মানুষের জন্য ভেবেছেন কার কি প্রয়োজন, কাকে ঠিকভাবে করতে হবে, দিতে হবে, সেটা ভেবে চিন্তে করে যাচ্ছে। আজকে আমাদের দেশ রাজ্যে কতগুলো জিনিস যেগুলো মানুষের খুবই প্রয়োজন বেঁচে থাকার জন্য, সেগুলো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সেটা সুনিশ্চিত করে দিয়েছে। খাদ্য সাথীর মধ্যে দিয়ে ফ্রি রেশনিং ব্যবস্থা আমরা পেয়ে যাচ্ছি, স্বাস্থ্য সাথীর মধ্যে দিয়ে ফ্রি চিকিৎসা পাচ্ছি। আমরা আরও কি পাচ্ছি? এডুকেশন, যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, যে শিক্ষার বলে আজকে আমরা অনেক জায়গায় পৌঁছতে পারছি, অনেক বড় জায়গায় যেতে পারছি। আপনারা কয়েকদিন আগে শুনেছেন যে আমাদের দেশেরই একজন ছেলে শুক্রাংশু শুক্লা সে মহাকাশে গেছে। সেটা শিক্ষার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তা অনেকটা ফ্রি করে দিয়েছে, আমরা স্কুল পর্যন্ত ফ্রি। এবং শুধু তাই নয়, উচ্চশিক্ষা লাভের জন্য খুব কম ঋণের মাধ্যমে স্টুডেন্ট স্মার্ট কার্ড দিয়ে একটা লোনের ব্যবস্থা করে দিচ্ছে। সেটা আমাদের রাজ্যের বাইরে হোক বা আমাদের দেশের বাইরে হোক, তারা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তারও ব্যবস্থা করে দিচ্ছে। তার গ্যারান্টারকে যে লোন পেতে হলে আমরা ব্যবসা করি, তার লোন পেতে হলে আমার বাড়ির জমির দলিল সমস্ত মর্টগেজ করতে হয়, কিন্তু এখানে সেই জমি বা মর্টগেজ করার কিছু প্রয়োজন নেই। তার দলিল গ্যারান্টার হচ্ছে মমতা ব্যানার্জি নিজেই। তো এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে আমাদের পরিবারের অভিভাবকের যে কাজ, সে দায়িত্ব কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়েছে। তো কাজে মমতা ব্যানার্জিকে আমাদের আগামী দিনেও প্রয়োজন। যেমন 21শে জুলাই আমরা সকলে ধর্মতলায় গিয়ে সেই শহীদদেরকে শ্রদ্ধা সম্মান যেমন জানাবো, তেমন সেই দিনকে আমাদের নেত্রীর কাছ থেকে শুনবো, জানবো যে আগামীতে আমাদেরকে কি তিনি পথ দেখাচ্ছেন, আমাদেরকে তিনি কিভাবে আমাদেরকে এলাকায় কাজ করার জন্য বা কি উন্নয়নের জন্য তিনি পথ দেখাবেন, সেটাকে আমরা পাথেয় করে আমরা কিন্তু সেই কাজটা করব। কাজে আগামী 21শে জুলাই আমি সকলকে ধর্মতলায় যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং এটাও আপনাদের জানিয়ে রাখছি যে 20 জুলাই এবং 21শে জুলাই আমি সকালবেলা শিয়ালদা স্টেশনে আমাদের বিধায়ককে সঙ্গে করে আমি থাকবো। আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা থাকার ব্যবস্থা সেই আগের জায়গায় গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছে। আমরা ইতিপূর্বে দেখেছি যে 19, 20 এবং 21 তারিখ সকালবেলা রওনা দেওয়া সে থাকার জায়গাটা হতো। এবারে কিন্তু আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে 19, 20 তো হবে, কিন্তু আরও একদিন বাড়িয়ে 18 তারিখটাও করে দেওয়া হচ্ছে। সেখানে থাকা এবং খাওয়ার তার ব্যবস্থা এবং স্টেশন থেকে তাদেরকে সেই জায়গায় স্টেডিয়ামে নিয়ে যাওয়ার আরও ব্যবস্থা রয়েছে। কাজে আপনারা ইতিপূর্বে অনেকে গেছেন, অনেকে জাননি। আমি সকলকে যাওয়ার জন্য আমাদের যেমন বিধায়ক সাহেবকে, ব্লক সভাপতিকে আমরা অনুরোধ জানিয়েছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে আপনাদেরকে আমি সেই অনুরোধটা রাখছি। ব্যবস্থাপনাটা আমাদের বিধায়ক ব্লক সভাপতি করবেন, কিন্তু আপনারা যাবেন এই আহ্বানটা আমি রাখছি। পাশাপাশি যে কেন্দ্রে যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকার সম্পর্কেও আপনারা কিছু বক্তব্য শুনেছেন, আমি আপনাদের সামনে কিছু বলছি। আপনাদের দোয়া, আশীর্বাদ এবং আপনাদের ভোটের মধ্যে আমাকে আবারও দ্বিতীয়বার আপনারা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। আমি সমস্ত জঙ্গিপুর লোকসভাবাসীকে আমি কৃতজ্ঞতা জানাই। সেখানে গিয়ে যেটা আমরা দেখতে পাই যে এনাদের যে লক্ষ্য বা চিন্তা ভাবনা, সেটা হচ্ছে সম্পূর্ণ একতরফা। অর্থাৎ কি, আগে থেকে সব সাজিয়ে গুজিয়ে নিয়ে এসে সেটাকে উদযাপন করা, সেটাকে প্লেস করে দেওয়া, সেই কাজটা তিনারা করছে। কোন জায়গাতে আপনারা নাম শুনে থাকবেন, বিভিন্ন এজেন্সিকে তিনারা ব্যবহার করছে।
আমাদের মাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তার প্রতিবাদ করে চলেছেন সদা সর্বদা। আজকে দেশের নাগরিক আমরা দেশের নাগরিক হয়ে আমরা আজকে বাংলার বাইরে গেলে, আমরা বাংলায় কথা বললে বা সেই রাজ্যের তাদের ভাষা নাম বলতে পারলে আমরা কি সেই ডিটেনশন ক্যাম্পে যাব? ভাবুন তো আমরা কোন জায়গায় আমরা রয়েছি, আর এই সরকারটা কি ভাবছে। আমরা কিছুদিন থেকে লক্ষ্য করে আসছি যে বাংলার বাইরে যে সমস্ত আমাদের পরিযায়ী শ্রমিক ভাইরা যাচ্ছেন, সে উড়িষ্যা হোক, আসাম হোক, ছত্তিশগড় হোক, মহারাষ্ট্র হোক আর দিল্লি হোক, আজকে সেখানে গিয়ে তিনারা নিপীড়িত হচ্ছে। তিনারাকে থানা লকআপে রেখে ডিটেনশন ক্যাম্পেও পাঠানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা দেশের নাগরিক, এটা মেনে নিতে পারবো না, এটা আমরা মানি না। যার প্রতিবাদ স্বরূপ আগামীকালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মানবিক নিয়ে মুখ নিয়ে তিনি কলকাতার রাজপথে হেঁটে প্রতিবাদ জানাবেন, এবং আমাদেরকেও সেই নির্দেশ রয়েছে। যে কথাটা কালকে আমি আশরাফ রিজভী তার রক্তদান শিবিরে প্রোগ্রামে আমি ঠিক 11:30টার সময় বলছিলাম যে রিজভী তুমি দায়িত্ব নাও, আমরাও কিন্তু এই জঙ্গিপুরে আমরাও দিদির সঙ্গে আমরাও পায়ে পা মিলিয়ে এখান থেকে হাঁটবো এবং দিদিকে আমরা এখান থেকে উৎসাহ করবো এবং সমর্থন জানাবো। কিন্তু গতকাল সন্ধ্যাতে আমরা পার্টির একটা নির্দেশনামা পেলাম, যেটাতে আগামীকাল ঠিক একই সময়ে আমাদেরকে সেই পথ চলার এবং তার প্রতিবাদে সেই নির্দেশ এসেছে। আমি আমাদের সম্মানীয় বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলেছি যে আপনারা সকলে এখানে যতটা বেশি সংখ্যক হয় লালগোলা থেকে এসে জঙ্গিপুরে আপনারা এই প্রতিবাদ সভায় পায়ে পা মিলিয়ে আমাদের নেত্রীর যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকে উৎসাহিত করা এবং সমর্থন করার জন্য আপনারা এগিয়ে আসুন। আমরা ঐক্যবদ্ধভাবে থেকে সেই কাজটা করি। কাজে বিজেপি যা আছে তিনারা বিভাজনটা ভালো বোঝেন, কি করে বিভাজন করে আমরা নিজেরা ক্ষমতার জায়গাটাতে বসি, আর আমাদের নেত্রী বোঝেন কি মানুষের কাজটা কিভাবে করতে হয়। আজকে আমাদের দেশের যে সমস্ত উন্নয়ন সাধু সমস্ত পরিবারের জন্য যে উন্নয়নের কথা আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন বা করছেন, তার অনুকরণ করছে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলো বা আমাদের দেশের অন্যান্য রাজ্যগুলো। আজকে সে কন্যাশ্রী হোক, সে রূপশ্রী হোক বা লক্ষ্মীর ভাণ্ডারী হোক। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের নাম দিয়েছে মাইয়া যোজনা। আবার ঠিক কর্ণাটক অন্ধ্রপ্রদেশ দিকে যাই, সেখানেও দেখতে পাচ্ছি যে কন্যাশ্রী রূপশ্রীটাও করেছে, আবার অন্য নাম দিয়ে। তো ভাবুন, যে ভাবনা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা আজকে ভাবেন, আর অন্য রাজ্যগুলো তার অনেক পরে সেটা ভাবনা হবে এবং আজকে অনুকরণ করে তিনারাও সেই রাজ্যে কিন্তু তিনারাও সেটা অ্যাপ্লাই করছে। কাজে মমতা ব্যানার্জি যতক্ষণ আছেন, যেভাবে বিগত 2021 নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবটাই কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের পালন করেছেন। তিনি বলেছিলেন যে আমি যতক্ষণ আছি ততক্ষণ এনআরসি হতে দেব না। আজকে অন্য রাজ্যে কিন্তু এনআরসির ছাপ ফেলতে আরম্ভ করেছে, এনআরসি কাজটা করবো বলে আরম্ভ করছে যাচ্ছে, কিন্তু বাংলায় মমতা ব্যানার্জি যতক্ষণ আছে আমরা সেই দিক থেকে নিশ্চিত, এই কাজটা আমাদের নিশ্চিত থাকতে পারি। আমাদের কোনো আশঙ্কা বা ভয়ভীতির কোনো বিষয় নেই। যেমন ওয়াকফ বোর্ডের যে নতুন বিল কেন্দ্র পাস করেছে, সে সম্পর্কেও আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন যতক্ষণ আমি আছি ততক্ষণ ওয়াকফ বিল যেমন আগে ছিল তেমনটা আগামীতেও থাকবে। কাজে আমরা ভরসা এবং
এবং বিশ্বাস এবং আস্থা রাখতে পারেন আমাদের নেতৃত্বে। আমরা অনেকক্ষণ আছেন, আমি বক্তব্য বেশি বাড়াতে চাইছি না। পাশাপাশি কংগ্রেস সিপিএম কী করছে আপনারা সবই জানতে পারছেন। আমি আজকে আমরা ছিলাম আমাদের জেলার একমাত্র মন্ত্রী আখরুজ্জামান সাহেবের সঙ্গে নিয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে। সেখানে আমরা অনেকে অনেক বক্তব্যের মধ্যে যা আমরা জানতে পারলাম বা আগেও শুনেছি, কিন্তু এইসব জিনিসকে আমার মাথায় রাখতে চাই না কি, কারণ এই জঘন্য কাজ। বামফ্রন্ট সময়ে মায়ের সামনে ছেলেকে হত্যা করে তার রক্তে মাকে ভাত খাওয়ানো হয়েছে, এটা শুনতে পাওয়া যায়। কোরবানি ছাগল বাড়িতে হালাল হয়, ওটা আমি দেখতে পারি না। তো এটা কখনো হবে ছেলের রক্তে মাকে ভাত খাওয়ানো? এটা মেনে নিতে পারা যায়? যেটা এটা করেছে, মানুষের মন্ড কেটে ফুটবল খেলেছে, এটা মেনে নিতে পারা যায়? তারাই আবার আজকে এই কংগ্রেস আর সিপিএম জোট করছে। কখনো এদেরকে ক্ষমা করবেন না, আপনারা যাই করবেন এদেরকে ক্ষমা করবেন না। যাদের মানবতা নেই, যাদের মানসিকতা নেগেটিভ, শুধু কি করে ক্ষমতায় আসা যায়, কি করে চেয়ারটা ধরা যায়, তাদেরকে কোনোদিন ক্ষমা করবেন না। আমি বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমাকে এখানে মঞ্চে যেভাবে সম্বর্ধনা দিলেন, আমার দায়িত্ব অনেকটা আপনারা বাড়িয়ে দিয়েছেন। আমি সম্বর্ধনা চাই না, আমি চাই আপনাদের সঙ্গে ঐকান্তিকভাবে ঐক্যবদ্ধ থাকতে। ওটাই আমার মূল প্রার্থনা, ওতে আমার মন বুক সব ভরে যাবে। আমরা চাই যে সমস্ত তৃণমূল কংগ্রেস পরিবারের আমরা সদস্য একসঙ্গে থেকে একসাথে নিচে থেকে কাজ করব। তবে পার্টি আমাকে সাংগঠনিক সভাপতি করেছেন, আমি কিন্তু একটা বিষয়ে আপনাদেরকে সতর্ক করছি। পার্টির ইউনিফর্ম পরে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেউ যদি কাজ করেন, তার কোনোভাবে কিন্তু মাফ হবে না। আপনারা হয়তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় কিছু খবর জেনে থাকবেন, কোনোভাবে মাফ হবে না। আমি আবারও বলছি, আজকে তৃণমূল কংগ্রেসে আছেন, আমাদের মধ্যে যদি কোনো কিছু কথা বলার থাকে, আমরা নিজেরা ঘরের মধ্যে বসে বৈঠক করে আমরা আলোচনা করে সেটা সমাধান করব, কিন্তু বাইরে কেউ কখনো মুখ খুলবেন না। এটা পার্টির শৃঙ্খলার বহির্ভূত কাজ হবে। কাজে আমি সতর্ক করে জানাচ্ছি যে এইরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন, পার্টির শৃঙ্খলা মেনে চলবেন, পার্টির সঙ্গে ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করবেন, সকলে ঐক্যবদ্ধ থাকবেন, আমি এই আশা রাখি। যাই হোক, আমি আর অনেকক্ষণ আপনারা রয়েছেন, আমাকেও আবার অনেক দূর যেতে হবে জঙ্গিপুরে, যেহেতু গতকাল সন্ধ্যায় আগামীকালকে কর্মসূচি জানতে পেরেছি, তো যার জন্য আমাকে জঙ্গিপুরে একটু বসতে হবে। আগামীকাল কী হচ্ছে, কীভাবে করতে হবে, কিছু পরামর্শ আমি দিয়ে এসেছি, গিয়ে খোঁজ খবরটা নেব। তো কাজে আমি আপনাদেরও আহ্বান জানাই, আগামীকালকে যদি আপনাদের পক্ষে আসা সম্ভব হয়, নিশ্চিতভাবে চেষ্টা করবেন আসার। আমি আমাদের বিধায়ক সাহেবকে এই ব্যাপারে আমি একটু জানিয়ে রেখেছি আর কি। আর এই যে বিধায়ক সাহেবের কাছে আমি স্কিম চেয়েছিলাম যে লালগোলা ডেভেলপমেন্ট মিলে এই এমএন একাডেমি, আমাকে খুব ভালো লেগেছে। আমি এসেছি, এর আগে একটা সংসদ তহবিল থেকে একটা অডিটোরিয়ামের কাজ হয়েছে। এই এমএন একাডেমিতে তার যে ইতিহাস বা রয়েছে বা এর যে একটা সুনাম রয়েছে, সেটাকে লক্ষ্য রেখে আমাদের বিধায়ক সাহেব আরও কিছু একগুচ্ছ আমাকে স্কিম দিয়েছেন। আশা করি পুজোর মধ্যে সেই স্কিমের কাজগুলো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। লালগোলায় আমার জানেন যে আমি 1972 সাল থেকে এই লালগোলায় আছি। নলডহরি গ্রামে আমার তখন বোনের বিয়ে হয়েছিল 74 সালে। আর আমার শিক্ষক ছিলেন
আমাদের গ্রামে আমি ওনার ছাত্র ছিলাম। তো ওনার শ্বশুরবাড়ি ও নলডহরি গ্রামে। তো 1972 সালে থেকে আমি কিন্তু লালগোলায় আমার যাতায়াত। তো যাই হোক, লালগোলা আমার কাছে আমার বাড়ির মতো মনে হয়, আমার আপনজনের মতো মনে হয়। আমাকেও আমি আপনার কাছে বলবো, অনুরোধ রাখবো যে আমাকেও আপনজন করে নেবেন আপনারা, কেন আমরা একই পরিবারের সদস্য হয়েছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। যাক, আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সর্বোপরি লালগোলাবাসী জিন্দাবাদ। ধন্যবাদ।